আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যার জন্য করি চুরি সে বলে চোর। তো আসলে আমি বিএনপি করার জন্য আমাকে কিন্তু ডিবি পুলিশ তুলে নিয়ে গেল। আর ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর, ছেড়ে দেওয়ার পর বিএনপির নেতাকর্মীরা আমাদের সঙ্গে আজ পর্যন্ত দেখা করতে আসেনি। আমার সঙ্গে একটি সৌজন্যমূলক দেখা এবং আমাকে সান্ত্বনামূলক দেখা করার জন্য তারা কোনোদিন আসেনি। তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এজন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তো যা বলছিলাম যে আমি আমার টুইটার অ্যাকাউন্টে শেখ হাসিনাকে রাজাকার বলে গালি দিয়েছিলাম। আর সেই রাজাকার বলে গালি দেওয়ার কারণে ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর রোজ বুধবার বেলা ১১ ঘটিকার সময় খুনি হাসিনা, ফ্যাসিস হাসিনা, বাকশাল হাসিনা, ডাইনি হাসিনা এবং স্বৈরাচারী হাসিনার যে পোষা কুত্তা, সেই পোষা কুত্তা ডিবি পুলিশরা আমাকে তুলে নিয়ে গিয়ে ৫ দিন রেখেছিল এবং ৫ দিন রাখার পরে ওখানে ৩ দিন আমাকে নির্যাতনও করেছিল, অনেক জিজ্ঞাসাবাদও করেছিল। করার পর ৫ দিন পর আমাকে ছেড়ে দেওয়া হলো। আর ছেড়ে দেওয়ার পর এসে স্থানীয় আওয়ামী লীগ আমার উপর একটি মানসিক টর্চারিং অর্থাৎ নারী কেলেঙ্কারি একটি মিটিং করে এসে মানসিক টর্চারিং শুরু করে এবং সেই মুহূর্তে আমি আমার প্রিয় নেতা আর যাকে আমি সবসময় ফেসবুক, টুইটারে লিখতাম এবং যার ভিডিওগুলো আমি সবসময় আপলোড করতাম এবং সে একজন জেলা সেক্রেটারি, রংপুর জেলা বিএনপির সেক্রেটারি ছিল। প্রতিটি মিছিল, মিটিংয়ে আমি তার ভিডিও করতাম, করে সবসময় ফেসবুকে আপলোড করতাম। করার পর তাকে আমি বেশিরভাগ হাইলাইটস করেছি, অর্থাৎ সে একজন বর্তমান জেলা বিএনপি আহ্বায়ক। এর আগে সে জেলা বিএনপির সভাপতি ছিল। তাকে আমি বেশিরভাগ অনলাইনে হাইলাইটস করেছিলাম। আর সেই লোকটি আমার ডিবি পুলিশ ছেড়ে দেওয়ার পর আমার কাছে দেখা করতেও আসেনি, আমাকে তো ফোন দেওয়া দূরের কথা এবং আমার সঙ্গে কোনো প্রকার ভালো আচরণ করেননি। আমার বিরুদ্ধে একটি নারী কেলেঙ্কারি মিটিং করে আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ, এবং সেই মিটিংটির প্রতিবাদ সভা হিসাবে আমি সেই নেতাকে বলি, সাইফুল ভাইকে বলি, যে ফোন দিয়ে বললাম যে এখানে যে মিটিংটা করেছে সম্পূর্ণ মিথ্যা। আমি এর প্রতিবাদ একটি সভা ডাকতেছি, ওইটার প্রধান অতিথি আপনি থাকবেন এবং এই মিটিংয়ের যাবতীয় খরচ আমি দেব। কিন্তু তাতেই তারা সাড়া দিল না। কি যে বুঝলো, কি যে ভুল বুঝলো। যাই হোক, যে যার জন্য করি চুরি সে বলে চোর। আসলে ঘটনাটি সত্য। সাইফুল ভাইকে ফোন দেই, সে বলে যে সেলিম ভাইকে, অর্থাৎ উপজেলা সহসভাপতি সেলিম ভাই ছিলেন, সেলিম ভাইকে কল দেন। সেলিম ভাইকে কল দিই, সেলিম ভাই বলে সাইফুল ভাইকে কল দেন। তো এভাবে তারা ঠেলাঠেলি শুরু করলো। তাতে বুঝলাম যে আসলে এরা আমার সহযোগিতা করবে না। অর্থাৎ এই ২ দিনে তারা আমার উপর এরকম একটি অসহযোগিতামূলক আচরণ করতেছে, এটা আমি বুঝতে পেরেছি। তো আসলে আমার উপর মানসিক একটি টর্চারিং করে, সেটি একটা অন্তত প্রতিবাদ সভা দিলে স্থানীয় জনগণ বুঝতো যে না, এর কোনো দোষ নেই। কিন্তু অনেকেই আমাকে দোষ দিত। তো যাই হোক, সেটি বড় কথা নয়। আমাকে ডিবি পুলিশ ছেড়ে দিল। দেওয়ার পর আমি যখন ছিলাম না, তখন তারা আমার ফ্যামিলিতে এসে দেখা সাক্ষাৎ করেছে, আমার পরিবারের সঙ্গে সেটা শুনেছে। কিন্তু আমি আসার পর আমার কাছে এসে একটি সৌজন্যমূলক তারা কথা বলবে, কি হয়েছিল, কোথায় গিয়েছিলেন। আমি কিন্তু এসে পুলিশে স্টেটমেন্ট দিয়েছিলাম, সেই স্টেটমেন্ট সম্পূর্ণ ভুল। কারণ ডিবি পুলিশ আমাকে ছেড়ে দেওয়ার সময় সেখানে আমাকে বলেছিল যে আপনাকে ছেড়ে দেওয়া হলো, এখান থেকে গিয়ে আবার সাংবাদিক সম্মেলন করবেন না বা এইরকম স্ট্যাটাস দেবেন না যে এখানে যা ঘটেছে। কারণ দিলে আমরা আপনার বাড়ি, আপনার স্কুল, আপনার ব্যবসা প্রতিষ্ঠান সব আমাদের দেখা, আমরা আবার যখন তখন আপনাকে তুলে এনে শেষ করে দিতে পারবো। সেটা কোনো আমাদের ব্যাপার হবে না। অতএব আপনাকে এখান থেকে ছেড়ে দেওয়া হলো। দেওয়ার পর আপনি আপনার মতো, আপনি শিক্ষিত লোক, আপনাকে বোঝা লাগবে না, আপনি কি বলবেন সেটা আপনার ব্যাপার। তবে এখানে যা কিছু ঘটেছে এটা আপনার বলার দরকার নেই। সেভাবে আমাকে ছেড়ে দিল। যে সেই জন্য আমি তখনকার তৎকালীন পীরগঞ্জ ওসি তদন্ত হারুনুর রশিদ ছিলেন, উনি যথেষ্ট আমার পক্ষে ছিলেন। উনি বারবার আমাকে জিজ্ঞাসা করেছিল কোথায় গেছিলেন।
কারণ আমার ভাই এখানে একটি মিসিং ডায়েরি করেছিল। মিসিং ডায়েরিটি তুলে নেওয়ার জন্য অবশ্যই আমাকে স্ট্যাটাস দিতে হবে যে আমি কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম। তো সেই স্ট্যাটাস দিতে গিয়ে আমি আসল কথা বলতে চাইছিলাম, কিন্তু তাতে কেউই বিশ্বাস করছিল না। যাই হোক, সে কথাটি পরে ওসি হারুনুর রশিদ একজন বিজ্ঞ লোক ছিল। উনি সবাইকে বের করে দিল। দেওয়ার পর ২ জনেই কথা বললাম। উনাকে আসল ঘটনাটি বললাম। বোঝার পর উনি বলল যে, "আপনি যেটা বলতেছেন সেই ঘটনা কেউই বিশ্বাস করবে না। অতএব" তো আমি বললাম যে, "আমার মাথা ঠিক নাই। আপনি কিভাবে কি করবেন বলেন।" তো সেই অনুযায়ী উনি একটা স্ট্যাটাস আমাকে বলতে বলল। আ সেই আমি সেই বর্ণনাটা, অর্থাৎ উনি যেটা বলতে বলল, আমার মাথা ৫ দিন থেকে ঘুম নেই। তার কারণে মাথা ঠিক ছিল না। যার কারণে উনি আমাকে যেভাবে যেটা বলতে বলল সেইভাবে বললাম। অ আর এই ওসির কাছ থেকে হয়তো আমাদের লিডার আ আ সাইফুল ভাই শুনেছিল। তো শুনেই তারা আমাকে হয়তো ভুল বুঝেছিল। কিন্তু তাদের একান্ত উচিত ছিল আমার সঙ্গে পার্সোনালভাবে কথা বলা, দেখা করা। অথচ নূর মোহাম্মদ মন্ডল অন্য দলের লোক, তারা আমাকে ফোন দিয়ে জানিয়েছিল, "বাবা কি হয়েছে?" কিন্তু এই খবরটাও তারা নেয়নি। আমি যার জন্য আ আমাকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেল, অত্যাচার করল এবং যার জন্য আমি মান-সম্মান পর্যন্ত হারালাম, তারা আমাকে এই কৃতজ্ঞতা বোধ পর্যন্ত তারা রাখেনি। তো এহেন অবস্থায় আসলে ওই তখন থেকে ১৭ সাল থেকে আজ পর্যন্ত আমি বিএনপি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করিনি। আমি একজন বর্তমান বিএনপির ভক্ত বলা যায়। আর বিএনপি সমর্থক। কিন্তু এখন পর্যন্ত আমি আ বিএনপির কোনো কমিটিতে নেই বা আমাকে রাখা হয়নি এবং আমার সঙ্গে তারা সেভাবেই সৌজন্যমূলক সাক্ষাৎ তো করেনি। আর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই একই অবস্থা। তারা হয়তো উপরের কমান্ডে আমার সঙ্গে তারা কথাও বলে না, দেখাও করে না এবং আমি নিজেই স্থানীয় বিএনপি এবং উপজেলা বিএনপির সঙ্গে ফোনে যোগাযোগ করে আমার সেই ব্যাপারটি, অরিজিনাল ব্যাপারটি বলতে চেয়েছিলাম। কিন্তু তারা কেউই আমাকে সাড়া দেয়নি বা আমাকে সুযোগ দেয়নি। আমাকে তারা ডেকে আবার দেখা না করে চলে যায়। হয়রানি অনেক করেছিল। এমন কি তাদের ঠিক হয়েছে? আসলে যার জন্য আমি আমার এই অবস্থা হলো। আমি যদি বিএনপি না করতাম তো কিন্তু এরকম অবস্থা আমার হতো না। আমি সাধারণ মানুষ থাকতাম। আর সাধারণ মানুষের উপর এরকম টর্চারিং করতো না বা আমি এরকম স্ট্যাটাসও দিতাম না টুইটারে। তো স্ট্যাটাস দিতাম এবং ফেসবুক, টুইটারে সবসময় আমি এ সরকার বিরোধী কথাগুলো লিখতাম। যার কারণে আমাকে তারা তুলে নিয়ে গিয়েছিল ডিবি পুলিশ। আর ছেড়ে দেওয়ার পর অন্তত তারা এসে আমাকে দেখা করবে, আমার সঙ্গে কথা বলবে, আমাকে সান্ত্বনা দেবে, সেগুলো তো নাই। উল্টে আমার উপরে ভুল বুঝে, কি বুঝে না বুঝে তারা আ দূরে সরে আছে। এটা আসলে তাদের ঠিক হয়নি। তো যাই হোক, আমি এখন পর্যন্ত কোনো দলে সম্পৃক্ত নেই। তবে আ বিএনপির সমর্থক হিসেবে এখন রয়েছি। তো বন্ধুরা, দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আজকের ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।